কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যেই জনপদের মানুষরা সবচেয়ে বেশি ত্যাগ এবং নজরানা প্রদান করেছে, সেই জনপদের নাম হচ্ছে বগুড়া জেলা। বাংলাদেশ থেকে বগুড়া জেলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অসংখ্য মানুষকে হত্যা করে সেদিন আন্দোলনকে দমন করা যায় না। এরকম একটি জনপদে আমরা ভেবেছিলাম আমাদের চমৎকার সুন্দরভাবে আমরা এগিয়েছিলাম নির্বাচন, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগ করে, বিভিন্ন কূটকৌশল খেলে এই বগুড়ার বিভিন্ন প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে একটি গণতান্ত্রিক ধারায় প্রবেশ করার পরে বাংলাদেশে অনেকগুলো সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একে একে নতুন সংকট তৈরি হচ্ছে। আমরা দেখলাম যে একটা সুন্দর ঈদ আমরা পালন করব, ঈদটাও ঠিকঠাক মতো পালন করতে পারলাম না। নানা ধরনের অব্যবস্থাপনা, এই সড়কগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের কিছু কিছু মন্ত্রী এই জুলাই সনদের বিরুদ্ধে তাদের অবস্থানকে ব্যক্ত করেছে। প্রায় 70% জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তারা এখন বলার চেষ্টা করতেছে যে সংবিধান অনুযায়ী আমরা সবকিছু করতে চাই, জনগণ যেভাবে চায় সেভাবে তো সংবিধান রচিত হয়, যেখানে পিপলস উইল, এটা সংবিধানের উপরে। অধিকাংশ মানুষ চেয়েছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ থাকবে না, এজন্যই হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমাজ, ঘুণে ধরা সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে দিন দিন। মাদকের ফয়লাভ হয়ে গিয়েছে, এরপরে নানা ধরনের গেমিং এ আসক্ত হয়ে গিয়েছে আমাদের তরুণরা, নানা ধরনের অশ্লীলতায় ডুবে গিয়েছে, একটা হতাশ প্রজন্ম তৈরি হয়েছে। এই জায়গায় যদি কোনো আশার সঞ্চার জাতির সামনে নিয়ে আসতে পারে, সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির এটা বিশ্বাস করে, ইসলামী ছাত্র শিবির শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, পুরো পৃথিবীর জন্য মানুষ তৈরি করতে চায় ইসলামী ছাত্র শিবির। বগুড়া জেলার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ঘরে ঘরে, যে কোনো যৌক্তিক জায়গায়, যে কোনো যৌক্তিক আন্দোলনে একটি সুন্দর মুহূর্ত, সুন্দর বগুড়া উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে বগুড়াকে উপস্থাপন করার জন্য বগুড়া ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, বগুড়া জনশক্তিদেরকে আহ্বান জানাচ্ছি। আসেন আমরা একসাথে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই।